বৈশ্যানরদা তদন্ত কোন দিকে যায়, তদন্তের গতি প্রকৃতি কি হয়, শেষ পর্যন্ত কি বেরিয়ে আসে যে সঞ্জয় রায় সেই এই নক্কারজনক ধর্ষণ এবং খুনের একমাত্র অপরাধী নাকি এটি একটি প্রাতিষ্ঠানিক অপরাধ। কিন্তু এই মুহূর্তে যেটা নিয়ে তর্কের কোনো অবকাশ নেই সেটা হচ্ছে থ্রেট সিন্ডিকেট, এই থ্রেট কালচার। এতদিন ধরে এই অভিজ্ঞে, এই বিরূপাক্ষ, এই সুশান্ত রায়রা এই থ্রেট কালচার চালিয়ে আসছিল, কেউ কিছু জানতো না কিসের জন্য এদের এই বারবারন্ত। এবং বিরোধীদের কথা ছেড়ে দিন, আপনাদের দলের চিকিৎসক নেতারা তারা বিভিন্ন সময় অভিযোগ তুলেছেন। আমি এইটুকু বলতে পারি যে কাউকে কোনো সময় ভয় দেখিয়ে তাকে দাবিয়ে রাখবো, এই যে মানসিকতা বা এই যে মাইন্ডসেট যদি কারুর থাকে সেটা অত্যন্ত অন্যায়। একটি অত্যন্ত নক্কারজনক ঘটনা হয়েছে, যে ঘটনার প্রতিবাদে আমরা সবাই মিলেই চরম শাস্তি দাবি করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নতুন একটা কথা উঠে আসছে যে মেডিকেল কলেজে ভয় দেখিয়ে, শাসানি দিয়ে একটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, এটা উঠে এসছে। তো আমি এটুকু বলতে পারি যে এই থ্রেট করে বিরোধী দলকে দাবিয়ে রাখা, এটা আজকের তারিখে সারফেসড হয়েছে, আজকে সবাই জানতে পারছে। এটা বহু রাজনৈতিক জগতে বহু পুরনো ঘটনা। যখন আমরা ছাত্র রাজনীতি সক্রিয়ভাবে ছিলাম, দায়িত্বে ছিলাম, তখন আমরা দেখেছি যে বিভিন্ন কলেজে কলেজে ক্লাসের কোন ছেলে কোন পাড়ায় থাকে তাকে তার লোকাল কমিটির সদস্যকে দিয়ে, সেই পাড়ার কমরেডকেই দিয়ে তাকে ভয় দেখানো, সে যাতে বিরোধী আর ছাত্র রাজনীতি না করতে পারে। এই ধরনের ঘটনা, বহু ঘটনা আমাদের জানা আছে। তো সেই ঘটনাকে ছিল বলে আজকেও থাকবে, এটা আমরা কখনোই এটা আমাদের চাইব না। যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছেন তারা তদন্তে তাদের আওতায় আসছেন। এবার তদন্তে কি প্রমাণিত হয় দেখা যাক। তবে আমি এইটুকু বলতে পারি যে তদন্ত যতটুকু হয়েছে ততটুকু আমি দেখলাম যে একমাত্র প্রাইম অ্যাকিউজকে ধরেছে ওই কমিশন অফ অফেন্সের, মানে যে ঘটনাটাকে কেন্দ্র করে আজকে পরবর্তী ঘটনা, সেই ঘটনাকে একটাই যে ঘটনা, সেই ঘটনাটাতে এখনো পর্যন্ত সোল অ্যাকিউজড হিসাবে একজনকে ধরেছেন। বাকি যাদের ধরা হয়েছে তাদেরকে বলা হচ্ছে যে তারা এই ঘটনার যে তথ্য প্রমাণ সেটাকে হ্যাসাপ করেছে বা সেটাকে তথ্য প্রমাণ লোপাট করেছে। যারাই যে ঘটনা ঘটিয়ে থাকুক তারা তাদেরকে শাস্তি পেতে হবে আইনে। সিবিআই যখন অভিজিৎ মণ্ডলের জন্য আবারও কাস্টাডি চেয়েছে, সেই সময় সিবিআই এর বক্তব্য ছিল যে টালা থানার পুলিশ তারা তথ্য প্রমাণ লোপাট করেছে। হ্যাঁ, এটা তো সিবিআই নানান ধরনের কথা বলে, সিবিআই বলছে নিশ্চয়ই তদন্ত হবে। সিবিআই তো আরও অন্যান্য মামলায় আপনারা দেখেছেন যে বিভিন্ন ঘটনায় অনেক রকম কথা প্রথমে ওদের রিমান্ডে এসছে, বিভিন্ন রিমান্ডে, পরবর্তীকালে সেই রিমান্ডগুলোর কি রিফ্লেকশন হচ্ছে, পরবর্তীকালে কি তার ভবিষ্যৎ হচ্ছে আপনি দেখেছেন। তবে এই যে ঘটনাটাকে কাউকে, কোনো অপরাধীকে কোনো জায়গায় তারা ন্যূনতম কোনো জায়গা থেকে তারা তাদের বিচার ব্যবস্থাকে তারা ফাঁকি দিক, এটা আমরা কখনোই চাইবো না। বাংলার মানুষ হিসাবে আমরা সবসময় চাই যে ঘটনাটা আজকাল হয়েছে তার বিচার এবং শাস্তি হোক। কিন্তু সিবিআই এর রিমান্ড আমার অনেক জানা আছে, এ তো কয়েকটা ঘটনা কয়েক বছর ধরে আপনারা দেখছেন, সেই পশ্চিমবাংলায় হোক, বাইরে সঞ্জয় রাউত হোক, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল হোক, সিসোদিয়া হোক, বা এদিকে চিদাম্বরমজির মতো 6 মাসে জেলে ছিলেন, কেরালার মুখ্যমন্ত্রীকে সোনা পাচার কেসে ডাকা হয়েছে। সিবিআই অনেক রকম কথা বলেছে, ইডি অনেক রকম কথা বলেছে, কিন্তু পরবর্তীকালে ট্রায়ালে সেগুলো কোনটা প্রমাণ করতে অনুব্রত জামিন হয়ে গেল সেখানে আমি এই প্রসঙ্গে দেবাশিসদার কাছে আসবো।